আমাদের স্কুলটা সম্পূর্ণ টিনের, এখানে ফ্যান নাই, লাইট নাই, বই খাতা আনলেও চুরি হয়ে যায়। আমরা চাই এটা সম্পূর্ণ সরকারি হোক। শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য অনেক বাচ্চা লেখাপড়া করতে পারে না, তার বাবা ঠিকমতো অর্থের যোগান দিতে পারে না। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, এর জন্য আমাদের দেশ যাতে করে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যায়, কারণ একটি শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। এই চিন্তা ভাবনা থেকেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। 2021 সালে আমরা প্রথম কয়েকজন বাড়িওয়ালা মিলে চিন্তা করি যে এখানে একটা স্কুল হওয়া উচিত, একটা হাউজিং একটা স্কুল হওয়া উচিত। এখানে নিম্নবিত্ত, উচ্চবিত্ত 3 শ্রেণীর নাগরিকরা এখানে বসবাস করে। তো সেই থেকে আমরা এই স্কুলটা প্রতিষ্ঠা করেছি সেই চিন্তা থেকে, এবং আমরা প্রতিষ্ঠার আজকে 4 বছর আমরা শতভাগ ফ্রি, বিনা টাকায় আমরা বাচ্চাদেরকে পড়াশোনা করাই, এবং ভর্তির ফিস নেওয়া হয় না, পরীক্ষার ফিস নেওয়া হয় না, এবং ক্লাস পার্টি যে হয় ওটারও ফিস নেওয়া হয় না, পিকনিক ওটারও ফিস নেওয়া হয় না। আজকে যে আপনারা এখানে এসছেন, এই সাংবাদিক ভাইরা আজকে এখানে আসছেন, আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, আজকেও কোনো ফিস নেওয়া হয় না, আমাদের কোনোদিন ফিস নেওয়া হয় না এবং আগামীতেও হবে না। এ কারণেই যে শিক্ষা বিস্তারে অবদান রাখার জন্য অনেক বাচ্চা লেখাপড়া করতে পারে না, তার বাবা ঠিকমতো অর্থের যোগান দিতে পারে না। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, এর জন্য আমাদের দেশ যাতে করে শিক্ষার দিক দিয়ে এগিয়ে যায়, কারণ একটি শিক্ষা ছাড়া কোনো জাতি এগোতে পারে না। এই চিন্তা ভাবনা থেকেই আমরা আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমার বাম পাশে এবং আমার ডান পাশে যে শিক্ষিকা যারা আছেন, তারা আমাদেরই সন্তান, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত। তারাও চিন্তা করছে যে আমরা ঘরে বসে থাকি, তবে আমরা যে বিদ্যাটা অর্জন করেছি, আমরা এই বিদ্যাটাই আমরা আমাদের বাচ্চাদের মাঝে বিলিয়ে দেব। এই চিন্তা চেতনা থেকে ওরাও বিনা টাকায় এখানে শিক্ষকতা করে, এবং ওদের কারণে আমরা এটা করতে পারতেছি। এরা যদি না থাকতো তাহলে আমরা পারতাম না। শিক্ষার্থীর সংখ্যা 200, শিক্ষকের সংখ্যা মোট 6 জন। আমার জন্মস্থান নীলফামারী জেলার সৈয়দপুরে, যা বাংলাদেশের মানুষ সৈয়দপুরটাকে শিক্ষানগরী হিসাবে মনে করে। আমার বাবা সরকারি চাকরি করতো, আমরা 6 ভাই লেখাপড়া করছি ঠিক আছে, কিন্তু প্রাইভেট পড়তে পারতাম না। বাসায় এসে যে একটা পড়া, ওটা পড়তে পারতাম না, বাবা ওই খরচটা চালাইতে পারতো না। তখন আমি দেখেছি আমার মহল্লার সিনিয়র বড় ভাইয়েরা, তারা আমাদেরকে ডেকে নিয়ে যায়, ফ্রি পড়াইতো, আমরা ভালো রেজাল্ট করতাম। তো ওই থেকে এই ভিতরে এই চিন্তা চেতনাটা আসছে যে যদি কখনো বড় হই, সুযোগ পাই, তাহলে আমিও বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেব, এবং আমার যারা এই যে বাচ্চারা আছে, আমার শিক্ষক যারা আছে, তাদেরকেও আমি এই কথা বলে তাদেরকে উদ্বুদ্ধ করছি। তারাও বলছে আঙ্কেল আমরাও ফ্রি দিব, শিক্ষা ব্যবস্থা আমরাও দিব। আমি বিগত 4 বছর যাবত এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছি। আর আমি একজন শিক্ষিত মেয়ে, তো বিনা বেতনে আমিও চাই যে আমার মতো প্রত্যেকটা বাচ্চা যেন শিক্ষিত হয়, তারা যেন টাকা পয়সার অভাবে পড়াশোনাটা বন্ধ না করে। এর জন্য আমরা সবাই এখানে যারা আছি, আমরা বিনা বেতনে এখানে শিক্ষকতা করতেছি। আর যতদিন না সরকারি হয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় দিয়ে রাখে, তাহলে আমরা ততদিন এখানে থাকবো। আমার নাম হচ্ছে SM রায়হান বিন বাশার। আমি মূলত আমার অনার্স লাইফ শেষ করেছি দ্য পিপলস ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে, এবং পোস্ট গ্রাজুয়েশন করছি সেখান থেকেই। এটি মূলত আসাদ গেটে অবস্থিত। আর এখানে মূলত আমরা টোটাল 6 জন শিক্ষক আছি। এটি মূলত মেট্রো হাউজিং যে কল্যাণ সমিতি আছে সেটি নিয়ে পরিচালিত। এখানে আমরা টোটাল 6 জন শিক্ষক আছি। আর মেন কথা হচ্ছে যে আমাদের সমাজে এবং পুরো দেশে দেখা যাচ্ছে যে আর্থিক অভাবে বিভিন্ন জায়গায় বাচ্চারা শিক্ষার যে আলো সেটা নিতে পারছে না। তো এক্ষেত্রে আমি মূলত আমাদের যে মেট্রো হাউজিং কল্যাণ সমিতির যে সভাপতি এবং মেট্রো হাউজিং স্কুল কমিটির সভাপতি, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সমগ্র মেট্রোবাসীকে ধন্যবাদ জানাচ্ছি মূলত আমাদের এই সহায়তা করার জন্য। আর মূলত আমার লাস্ট একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের আপকামিং যে গভর্নমেন্ট যারা হবে, তারা শুধু নট অনলি দিস স্কুল, বাংলাদেশের যে সমস্ত স্কুলগুলো সরকারি হচ্ছে না সবগুলোর দিকে যাতে চোখ দেয়, এবং পুরো বাংলাদেশের যাতে শিক্ষা আলোটা ছড়িয়ে পড়ে। আমি জয়েন করার আগে স্কুলে একবার এসেছিলাম, এসে খুদে বাচ্চাদেরকে যখন দেখছি, ওদের শিক্ষার আগ্রহ, ওরা যে আমাদের কাছ থেকে কিছু শিখতে চায়, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। এরপরে আমি বাসায় গিয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই স্কুলের সাথে জড়াবো। আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে আমি ওদেরকে দিতে চাই।
সেই হিসাবে আসছি। আর একটা গান আছে যে ছোট্ট ছোট্ট পায়ে একদিন পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমাদের এই খুদে বাচ্চাদেরকে নিয়ে আমরা একদিন আমাদের যে আশা আকাঙ্ক্ষা সেখানে আমরা পৌঁছাবো ইনশাআল্লাহ। তোমার নাম কি? সামিয়া। 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 তুমি যে স্কুলে পড়ো এই স্কুলের নাম কি? মেটা হজির প্রাথমিক বিদ্যালয়, আর কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 1-এ। ক্লাস 1। এখানে যে তুমি পড়াশোনা করো কোনো টাকা দাও? না। হ্যাঁ, না। কোনো ফিস কোনো কিছু নেওয়া হয়? না। এখানকার শিক্ষকরা কেমন? অনেক ভালো। তুমি কোন ক্লাসে পড়ো? 1। ক্লাস 1। কি শেখানো হয় এখানে তোমাদের? বাংলা, ইংরাজি আর অঙ্ক সব শিখে। নাম কি? নাবিল। তুমি কি এই স্কুলে পড়ো? হ্যাঁ। কবিতা বলতে পারো? হ্যাঁ। বলো। তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ। তোমাদের এইখানে লেখাপড়া করাচ্ছে যে শিক্ষকরা তারা তোমাদের সাথে কেমন ব্যবহার করছে? আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করছে। তোমরা তো দেখছি এই যে টিনের স্কুলে পড়াশোনা করছো, এখানে পড়াশোনা করতে তোমাদের কোনো সমস্যা হচ্ছে? আমাদের খুবই সমস্যা হয়েছে, ফ্যান লাইট কিছুই নাই। এটা যদি সরকারি হতো তাহলে খুব ভালো হতো। সরকারের তরফ থেকে যদি ফ্যান লাইট, আর এভাবে চলতে থাকলে তো ফ্যান লাইট লাগালে সব চুরি হয়ে যায়। তাই এটা সরকারি করা উচিত আর ফ্যান লাইট লাগানো উচিত। আর স্কুলটা ইটের তৈরি হলে ভালো হবে। এখানে সবাই গরিব আর মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, এখানে সবাই পড়ালেখা করতে আসে। এখানে যদি এটা সরকারি হয় তাহলে খুবই ভালো হবে। এই যে স্কুল থেকে তোমাদের পরীক্ষা ফিস বা ওই যে বিভিন্ন অনুষ্ঠানের খরচ এগুলো কি নেওয়া হয়? এগুলো কোনো কিছুই নেওয়া হয় না, সব কিছুই ফ্রি। আয়েশা। আয়েশা, তোমাদের বিদ্যালয়ের নাম? মেট্রো হাউজিং প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 5-এ পড়ি। আচ্ছা, এই যে এখানে পড়াশোনা করো তোমাদের কাছ থেকে কি কোনো স্কুল ফি বা কোনো টাকা পয়সা নেওয়া হয়? জি না, কোনো টাকা পয়সা নেওয়া হয় না। এখানে পড়াশোনা করে তোমার কাছে কেমন লাগছে আর এখান থেকে কি কি শিখলা? আমার কাছে খুব ভালোই লাগছে, কিন্তু আমি অনেক কিছু শিখেছি। কি কি শিখছো? আবুল তাবুল, সুকুমার রায়, ছুটছে কথা থামায় কে, আজকে আমায় ঠেকায় কে, আজকে আমার মনের মাঝে তাই দোপা দোপা তবলা বাজে, রাম কাটে কাটে গেছাং গেছ, কথার কাটে কথার প্যাচ, ঘুমিয়ে এলো গুণের গড়, গানের পালা সঙ্গমর। তুমি যে স্কুলে লেখাপড়া করছো, এখানে লেখাপড়া শিখতে বা এখানে পড়াশোনা করতে তোমাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে? ফ্যান নাই, লাইট নাই, আবার কিছু দিলে অনেকে চুরি করে নিয়ে যায়। আমাদের স্কুলটা সম্পূর্ণ টিনের, এখানে ফ্যান নাই, লাইট নাই, বই খাতা আনলেও চুরি হয়ে যায়। আমরা চাই এটা সম্পূর্ণ সরকারি হোক, তাহলে আমাদের খুব ভালো হবে, আমরা খুব ভালো করে পড়াশোনা করতে পারবো। আমাদের বাবা মার এত সামর্থ্য নাই যে আমাদেরকে টাকা দিয়ে পড়াশোনা করাবে। এখানে ফ্রি পড়ানো হয়, তাই আমরা সবাই এখানে পড়াশোনা করি। এখানে কি আপনার সন্তান পড়ে? জি, আমার মেয়ে পড়াশোনা করে। কত বছর ধরে এখানে পড়ে? আপনার 2 বছর। 2 বছর। জি। কোন ক্লাস পড়ে? ক্লাস বড় 1-এ পড়াশোনা করে। এখানে তো আপনার আমাদের মেয়েদেরকে পড়াচ্ছি, ভালো সুযোগ সুবিধা আছে বিধায় এখানে আমাদের কোনো ভর্তির ফিস লাগতেছে না, বই কিনতে আপনার টাকা পয়সা লাগতেছে না। এখানে আমরা সুযোগ সুবিধা ভালো পেতেছি, ম্যাডামগুলো ভালো আছে, স্কুলের প্রতিষ্ঠানগুলো ভালো, কিন্তু আমাদের তো টপিক নাই যে আমরা ভালো কোথাও পড়াশোনা করাবো, ভালো আলো দেখাবো বাচ্চাদেরকে। কিন্তু এখানে আমরা চাই যে সরকারের কাছে একটা আবেদন যে আমাদের স্কুলটা যেন আরো একটু উন্নত করে দেয়, প্রতিষ্ঠা ভালো করে দেয় এবং কি বিদ্যুৎ আনার কোনো ব্যবস্থা করে দেয়। আমার ছেলে পড়ে ক্লাস 2-তে পড়ে, আমার বাচ্চা পড়াশোনা করে। এখানে বই খাতা কোনো কিছু কিনতে হয় না, কোনো পরীক্ষার ফি দিতে হয় না, কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে টাকা দিতে হয় না। তাদের অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু তার মধ্য থেকে তাদের বিদ্যুৎ নেই, লাইট নেই, ফ্যানের ব্যবস্থা নেই। তারপরে টুইটের যদি হতো তাহলে আমাদের অনেক সুযোগ সুবিধা হতো। সাংবাদিকরা জাতির বিবেক, জাতির দর্পণ। আমরা চাই যে আমার প্রত্যেকটা শিশু বাচ্চাও যাতে করে এই জাতির বিবেক, জাতির দর্পণ হয়। এই জাতির বিবেকের কাছে আমাদের আবেদন নিবেদন থাকবে যে এটা অবশ্যই আপনারা দেশবাসীর কাছে আপনারা এটা পৌঁছে দেবেন এই সংবাদটা, যাতে করে আরো উদ্যোক্তা, আরো মানুষ যাতে করে উদ্বুদ্ধ হয় যে আমরাও আমাদের সমাজে বিনা টাকায় এই গরিব বাচ্চাদেরকে আমরা লেখাপড়া শেখাবো। যেই সমস্ত বাচ্চারা লেখাপড়ার সুযোগ পায় না অর্থের অভাবে,
তারা যাতে ঝরে না পড়ে। আজকে আপনারা এসছেন, আপনারা তো দীর্ঘক্ষণ অবশ্যই থাকবেন আমাদের সাথে, দেখবেন আমাদের মধ্যে অনেক বাচ্চার মেধা দেখে আপনারা অবাক হয়ে যাবেন যে এই মেধা যদি ঘরে থাকতো, স্কুলে না আসতো, তাহলে এই মেধাকে আমরা খুঁজে পেতাম না। এখানে কমার্শিয়াল আছে আশেপাশে, একটু দূরে আছে, কিন্তু ওখানে অনেক খরচ, তবে সরকারি নাই। আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে নিবেদন করব যে এখানে যেহেতু 4 বছর যাবত এই শিক্ষকরা এখানে স্বেচ্ছায় শ্রম দিচ্ছে, সরকার যাতে করে আমাদের এই স্কুলটাকে অতি দ্রুত নিবন্ধন এবং সরকারিকরণ করে।